আসসালামু আলাইকুম। গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এখন আজ আমরা যে বিষয়টি এই মুহূর্তে আলোচনা করব এটি কিন্তু আসলে জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন সময় এই দুইটি বিষয় বা নিউরন এবং ব্রেন ক্যান্সার কেন হয় এই দুইটি বিষয় কিন্তু জানার আগ্রহ আমাদের খুব বেশি থাকে। বিশেষ করে এই ব্রেন ক্যান্সার সম্পর্কিত কিন্তু অনেক তথ্যই আমাদের জানার আগ্রহ থেকে থাকে। তো আমরা প্রথমেই আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হলো নিউরন। নিউরনটা আসলে কি? আমরা জানি আমাদের এই মস্তিষ্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবন পরিচালনা করি এবং আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের মেধাকে কাজে লাগাই। এই জন্যই মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। তো সেই প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। তো আমরা খুব সহজে যদি বলি নিউরন কি, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরীকেই বলা হয় নিউরন। আমাদের যে মস্তিষ্কের যে গঠন, এই গঠনের যে একক রয়েছে সেই একককেই আমরা সহজ কথায় বলবো নিউরন। তো এখন আমরা যে পরবর্তী কোশ্চেনে যাব সেটি হলো ব্রেন ক্যান্সার কেন হয়। আমরা জানি যে আমাদের এই সাধারণত প্রাণীদেহের সেন্ট্রিওল থাকার কারণে দেহের বিভিন্ন কোষ বা দেহের বিভিন্ন অংশ বিভাজিত হয়। সেন্ট্রিওল যে সকল অংশ থাকে বা দেহের যে সকল অংশের মধ্যে সেন্ট্রিওলের উপস্থিতি থাকে সেই সকল অংশই সাধারণত বিভাজন করতে সক্ষম হয়। তো এই সেন্ট্রিওলের কারণেই আমাদের পুরো বডি বিভাজিত হয় বা দেহের বিভিন্ন অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভাজিত হয়। কিন্তু এই নিউরনের ভিতরে কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না। নিউরনের ভিতরে কোনো সেন্ট্রিওল না থাকার কারণে নিউরন কিন্তু বিভাজিত হয় না। তো নিউরন বিভাজিত না হলেও নিউরনের যে আশপাশে যে সকল সাপোর্টিং অর্গানগুলো রয়েছে, সাপোর্টিং অংশগুলো রয়েছে, সেই সকল অংশের মধ্যে কিন্তু সেন্ট্রিওল থাকে। তো সেই সকল অংশের মধ্যে সেন্ট্রিওল থাকার কারণে দেখা যায় এই এই নিউরনের আশপাশে যে সকল সেল থাকে, যে কোষগুলো থাকে, সেই কোষগুলো কিন্তু বিভাজিত হয়। সেই কোষগুলো বিভাজিত হওয়ার কারণে দেখা যায় কোনো ক্রমে যদি এই নিউরনের অংশবিশেষ যদি বিভাজনের অংশ নেয় তাহলে কিন্তু এই ব্রেন ক্যান্সারের সূত্রপাত ঘটে। তো আমরা যদি বলি সেন্ট্রিওলের উপস্থিতি এবং অনুপস্থিতির কারণেই সাধারণত এই ক্যান্সার রোগটা হয়। ব্রেইনের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর ডিভিশন হলেই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে থাকে, বিশেষ করে ব্রেন ক্যান্সার আমরা বলতে পারি। তো এখানে একটা কথা অবশ্যই বলে নেওয়া যায় যে সেটি হচ্ছে যে কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের একজন ক্রিকেটার মোশাররফ রুবেল, তো মোশাররফ রুবেল কিন্তু এই ব্রেন ক্যান্সারে মারা গিয়েছে। তো এই ব্রেন ক্যান্সারটা কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই কিন্তু ব্যাপক আকার ধারণ করছে এবং এই ব্রেন ক্যান্সারে কিন্তু প্রতি বছর বাংলাদেশে একটি নির্দিষ্ট সংখ্যক লোক এই ব্রেন ক্যান্সার আক্রান্ত হয় এবং এর অধিকাংশই মারা যায়। যদিও এর বিভিন্ন ধরনের চিকিৎসা বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বের হয়েছে, কিন্তু সে ট্রিটমেন্টগুলো কিন্তু খুবই ব্যয়বহুল এবং দেখা যায় এখান থেকে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই ক্ষীণ। এই জন্যই এই ব্রেন ক্যান্সার সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা উচিত এবং এই ব্রেন ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন তথ্য, এবং আমরা আরেকটি বিষয় জেনে রাখতে হবে, এই ব্রেন ক্যান্সার কিন্তু সাধারণত দূষিত এরিয়া বা বিশেষ করে আমরা যদি বলি দূষিত খাবার বা বিভিন্ন ধরনের পয়জনাস খাবার যদি কেউ গ্রহণ করে বা অথবা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে কালো ধোঁয়া বা বিভিন্ন ধরনের দূষণ ঘটে সেই সকল অঞ্চলে থাকলেও কিন্তু এই ধরনের রোগগুলো হওয়ার পসিবিলিটি থাকে। তো যাই হোক, এই দুইটি বিষয় হয়তো তোমরা বুঝতে পেরেছো।